নমস্কার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টি করার পেছনে একটি বড় কারণও রয়েছে যে কালকে আমার একটু শরীরটা খারাপ ছিল। তো শরীরটা খারাপ থাকলে পরে যেরকম বিছানায় শুয়ে থাকি বা বসে থাকি, তো বারবার একটি ছেলের ফোন আসছিল। ছেলেটি হয়তো জ্যোতিষ-ফতিশ কিছুটা চর্চা করে বা জ্যোতিষ শেখার চেষ্টা করছে। তো সেই ছেলেটা বক্রী গ্রহকে নিয়ে বেশ অনেকগুলো প্রশ্ন করছিল। কখনো বলছিল যে বক্রী গ্রহ কেমন ফল দেয় স্যার? বা বক্রী গ্রহ ভালো না খারাপ? বা বক্রী গ্রহের মানে একটা বক্রী গ্রহ কি মানে উল্টো দৃষ্টি দেয় কিনা? এরকম বিভিন্ন প্রশ্ন করছিল। তো তখন আমি ওকে বারবার জবাব দিতে পারছিলাম না, কারণ শরীরটা একটু খারাপ ছিল। তো আমি ওকে বললাম কি যে ঠিক আছে, আমি একটা বক্রী গ্রহ নিয়ে অনুষ্ঠান করব। যেটা আমি জানি সেই বিষয়ে আমি আপনাকে বলে দেবো। তো আজকেই শরীরটা একটুখানি ভালো হয়েছে। তো চলে আসলাম বক্রী গ্রহ নিয়ে আলোচনা করতে, এবং বিষয়টার কতটা গুরুত্বপূর্ণ এবং বক্রী গ্রহকে কেমন করে দেখতে হয় এই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো বেশ কিছু প্রশ্ন বক্রী গ্রহকে নিয়ে বিভিন্ন মানুষেরা প্রশ্ন করে। সেই প্রশ্নগুলোকে নিয়ে চলে এসেছি, আমরা স্টেপ বাই স্টেপ সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। দেখুন, আমি এখানে প্রশ্নগুলো লিখেছি যে বক্রী গ্রহ কেমন ফল দেয়, বক্রী গ্রহ কোনভাবে ভালো ফল দেয়, বক্রী গ্রহ কোনভাবে খারাপ ফল দেয়, শুভ গ্রহ না অশুভ গ্রহ বক্রী হওয়া ভালো, কোনো গ্রহ নিচস্থ হয়ে যদি বক্রী হয়ে যায় তাহলে সেটা কি ভালো, বৃহস্পতির বক্রী হওয়ার বিশেষত্ব কী, বক্রী গ্রহ উল্টো দৃষ্টি দেয় কিনা না সোজা দৃষ্টি দেয়। এইভাবে যদি দুটি গ্রহ একইভাবে এটা এইভাবে লিখেছি, ভুল হয়েছে লেখাটা। একইভাবে যদি দুটি গ্রহ বক্রী হয়ে থাকে তাহলে সেটা ভালো না খারাপ, বক্রী গ্রহকে ঠিক করব কেমন করে, এই যে সব প্রশ্নগুলো লিখেছি। এই প্রশ্নগুলো যদি আপনার মনের প্রশ্ন হয় তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু বলবো। এবং বিশেষ করে জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই লিখে রাখবে। তো অনুষ্ঠান শুরু করার আগে পূর্বে যে কথাটি বলে থাকি যে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং জ্যোতিষ যদি শিখতে চান, আপনি জ্যোতিষকে যদি বুঝতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, এবং অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো এই বিষয়ে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আমরা সরাসরি অনুষ্ঠানে চলে আসি। আপনারা হয়তো এই বিষয়গুলোকে লিখে নিয়েছেন, এছাড়াও এই বিষয়গুলো থাম্বনেলের মধ্যেও দেখতে পাচ্ছেন। তো আমরা সরাসরি টপিকে চলে আসি। তো টপিকে বলছি কি, বক্রী গ্রহ কেমন ফল দেয়। দেখুন, বক্রী গ্রহ কেমন ফল দেয় এই বিষয়টাকে নিয়ে সমাজের মধ্যে বা আমাদের জ্যোতিষ সমাজের মধ্যে একটা দোনোমনোভাব তো রয়েছে। বক্রী গ্রহ অ্যাকচুয়ালি কেমন ফল দেয় এই বিষয়টা নিয়ে অনেকেই হয়তো বলতে পারে না, কিন্তু অনেকে বলতে না পারলেও সিস্টেমকে যদি আপনি বুঝে নেন তাহলে আপনি হয়তো বলতে পারবেন। তো বিষয় হচ্ছে, দেখুন, বক্রী গ্রহের মধ্যে প্রচণ্ড পরিমাণে চেষ্টা বল বেড়ে যায়, এবং বক্রী গ্রহ তখন হয় যখন গ্রহটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। গ্রহটি পৃথিবীর খুব কাছে আর কি, ঠিক আছে। যখন গ্রহটি পৃথিবীর খুব কাছে চলে আসে এবং গ্রহটির মধ্যে যখন চেষ্টা বল বেড়ে যায়, তখন কিন্তু গ্রহটি বক্রী হয়ে যায়। মানে গ্রহটি বক্রী হয়ে গেলে গ্রহটির চেষ্টা বল অনেক বেশি বেড়ে যায়। এবং এই কারণে কিন্তু গ্রহটি যদি শুভ গ্রহ হয়, শুভ গ্রহ মানে শুভ ভাবের অধিপতি যদি হয়, তাহলে সে ভাবটা কি আরও ভালো করার চেষ্টা করবে। যদি গ্রহটি অশুভ গ্রহ হয় তাহলে তার অশুভত্ব বেড়ে যাবে। তাহলে এরকম ব্যাপারটাকে বুঝতে পারলেন যে গ্রহটি যদি শুভ হয় তাহলে পারে তার শুভত্ব বেড়ে যাবে, গ্রহটি যদি অশুভ হয় তাহলে তার অশুভত্ব বেড়ে যাবে। এবার এই বিষয়কে বুঝতে গেলে পারে, এই যে কথাটা বললাম, এই বিষয়কে বুঝতে গেলে পারে জ্যোতিষের পড়াশোনা করতে হবে, জ্যোতিষ শিখতে হবে কোনো শিক্ষকের কাছ থেকে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমরা সেকেন্ড প্রশ্নে চলে আসি, বক্রী গ্রহ কোনভাবে ভালো ফল দেয়, তাই না? বক্রী গ্রহ কোনভাবে ভালো ফল দেয়, তাহলে পারে এটা খুব কঠিন প্রশ্ন নয়, এটা খুবই সহজ প্রশ্ন। সবসময় আমরা জানি যে আমাদের জীবনের উন্নতির ক্ষেত্রে চারটি ভাব রয়েছে, যেটাকে আমরা উপচয় স্থান বলি। এই উপচয় স্থান কিন্তু আমাদের জীবনের আমাদের প্রগতির কাঠামোকে ধরে রাখে, বিশেষ করে মানে যেমন করে হোক একজন মানুষকে বড় করে দেয়। তাহলে পরে এটা ধরুন লগ্ন 1 নম্বর ঘর, তাহলে 3 নম্বর, 6 নম্বর,
10 নম্বর এবং 11 নম্বর, এই ঘরগুলোর মধ্যে যদি বক্রী গ্রহ থাকে তাহলে পারে সেই গ্রহটি, এই ঘরের মধ্যে যদি বক্রী গ্রহ থাকে তাহলে পারে সেই গ্রহটি কিন্তু এই ভাবগুলোকে ভালো করার চেষ্টা করবে, এই ভাবগুলোকে ভালো করার চেষ্টা করে দেয়, তাই না? এবং হচ্ছে যে উপচয় স্থানের মধ্যে যদি বক্রী গ্রহ থাকে তাহলে পারে বেশিরভাগ সময় দেখেছি ওই গ্রহর দ্বারা লাভ কিন্তু জাতক পায়। এরপরে থার্ড প্রশ্ন দেখুন, বক্রী গ্রহ কোনভাবে খারাপ ফল দেয়, এটা একটা বলেছি না। বক্রী গ্রহ কিন্তু একটা কথা সবসময় খেয়াল রাখবেন, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই ঘরের মধ্যে বক্রী গ্রহ কিন্তু খারাপ ফল দেয়, কারণ গ্রহটির চেষ্টা বল বেড়ে যাচ্ছে এবং চেষ্টা বল বেড়ে গিয়ে তাহলে পরে কিন্তু এই ভাবগুলোর ফলকে বাড়িয়ে দিচ্ছে, এই চেষ্টা বল বেড়ে গিয়ে কিন্তু এই ভাবগুলোর ফলকে কমাচ্ছে না, এই ভাবগুলোর ফলকে বেড়ে যাচ্ছে। তাহলে অষ্টমে যদি বক্রী গ্রহ থাকে তাহলে পারে তার রোগ ব্যাধি, তার জীবনের জটিলতা বেড়ে যাবে। দ্বাদশ ঘরে যদি বক্রী গ্রহ থাকে তাহলে তার খরচ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, জীবন থেকে অনেক ব্যয় হয়ে যাবে অনেক কিছু। ষষ্ঠ ঘরের মধ্যে বক্রী গ্রহ থাকলে পারে তার রোগ ব্যাধি বা শত্রুর সমস্যা বাড়তে পারে, এরকম ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। এর পরের প্রশ্ন করেছি, দেখুন লিখেছি যে শুভ গ্রহ না অশুভ গ্রহ বক্রী হওয়া ভালো। কি লিখেছি? শুভ গ্রহ না অশুভ গ্রহ বক্রী হওয়া ভালো। এবার এই প্রশ্নটার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কারণ আমরা জানি শুভ গ্রহের মধ্যে বৃহস্পতি এবং শুক্র বক্রী হয়, অশুভ গ্রহের মধ্যে শনি, মঙ্গল এরা কিন্তু বক্রী হয়। এই শুভ গ্রহের মধ্যে বৃহস্পতি শুক্র বুধও বক্রী হতে দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে শনি মঙ্গল বক্রী হয়ে যাওয়া আর বৃহস্পতি শুক্র বুধ বক্রী হয়ে যাওয়া মানে ভালো গ্রহ বক্রী হয় না খারাপ গ্রহ বক্রী হওয়াটা ভালো। সবসময় খেয়াল রাখবেন, যদি শুভ গ্রহ বক্রী হয় তাহলে পারে কিন্তু সেই জাতকের মধ্যে অনেক কোয়ালিটি এসে যাবে, কারণ যেহেতু গ্রহটির বল বেড়ে যাচ্ছে, চেষ্টা বল বেড়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু এই যে বৃহস্পতি শুক্র বুধ যদি বক্রী হয় তাহলে পারে কিন্তু এদের বল বেড়ে যাবে, এবং বেড়ে গেলে পারে একটা কথাকে আপনাকে বুঝিয়ে দিই, গ্রহের বল বেড়ে যাওয়া, গ্রহের বল বেড়ে যাওয়া, এই কথাটা না বুঝলে পরে বুঝবেন না। গ্রহের বল বেড়ে যাওয়া, এই কথাটার মানে হচ্ছে কি, গ্রহটির বল বেড়ে যাওয়া মানে গ্রহটি শুভ হয়ে গেল এটা কিন্তু নয়। গ্রহের বল বেড়ে যাওয়া মানে হচ্ছে গ্রহের কারকত্ব আমার মধ্যে চলে আসবে, ঠিক আছে? ব্যাপারটাকে ভালো করে বোঝাই যে গ্রহের বল বেড়ে যাওয়া, গ্রহের বল বেড়ে যাওয়া মানে গ্রহটি যে আমার জন্মছকে শুভ হয়ে গেল এরকম কিন্তু কখনোই নয়। গ্রহের বল বেড়ে যাওয়া মানে গ্রহের কারকত্ব আমার জীবনে বেশি চলে আসবে। তাহলে বোঝাতে পারলাম। তাহলে পরে যদি শুভ গ্রহ বৃহস্পতি শুক্র বুধ, বৃহস্পতি একটু দীর্ঘমেয়াদী গ্রহ, শুক্র বুধ একটু ক্ষণস্থায়ী গ্রহ, তো বৃহস্পতি যদি এখন বক্রী হয়ে যায় ভালো গ্রহ, তাহলে বৃহস্পতির কারকত্ব জাতকের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং বৃহস্পতি যেই ভাবের অধিপতি, ওই জন্মছকের মধ্যে বৃহস্পতি যেই ভাবের অধিপতি, ওই ভাবের কারকত্ব, ওই ভাবের ফল জাতকের মধ্যে বেড়ে যাবে। কিন্তু ওই ভাবের ফলকে জাতক জীবনে কাজে লাগাতে একটু সমস্যায় পড়তে পারে। এটা শুক্রের ক্ষেত্রেও চলবে, বুধের ক্ষেত্রেও চলবে। ধরুন শুক্র বক্রী, একটু মাফ করবেন, শুক্র জন্মছকে বক্রী, তাহলে পারে শুক্রের কারকত্ব বেড়ে যাবে। যেমন হচ্ছে ওই জাতক প্রচণ্ড ফ্যান্সি হবে, ওই জাতকের প্রচুর শখ আহ্লাদ দেখতে পাওয়া যাবে, ওই জাতকের মধ্যে সাজগোজ করার প্রবণতা দেখতে পাওয়া যাবে, ওই জাতকের মধ্যে একটা প্রেমিক সুলভ আচরণ দেখতে পাওয়া যাবে এরকম। এবার ধরুন শুক্র সপ্তম ভাবের অধিপতি হয়ে বক্রী হয়েছে কোথাও না কোথাও, তাহলে শুক্রের কারকত্ব তো বেড়ে গেল, কিন্তু সপ্তম ভাবটার আমি কি বললাম, গ্রহ যেই গ্রহটি বক্রী হবে সেই ভাবের গুরুত্ব জাতকের জীবনে বেড়ে যাবে। তাহলে পারে সপ্তম ভাবটা মানে বিয়ের বিষয় নিয়ে তো জাতকের জীবনে কিন্তু বারবার এমন সমস্যা আসবে যাতে তার বিয়ে করতে হবে বা বিয়ে হবার জন্য
আরও এদিক ওদিক থেকে লোক বলছে, কিন্তু ওই যে ওই ভাবটির কারকত্ব জাতক ঠিক করে কাজে লাগাতে পারবে না। মানে সপ্তম ভাবটিতে সবাই বলছে যে তুই বিয়ে কর বিয়ে কর, কিন্তু জাতক কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছে না। তাহলে ওই ভাবটির কারকত্ব কাজে লাগছে না। কি বললাম বুঝলেন? তো এরকম বিষয়গুলোকে কিন্তু দেখতে হবে। এরপরে দেখুন আমি একটি লিখেছি, দেখুন এই যে বক্রী গ্রহণ, এটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জ্যোতিষশাস্ত্রের মতে। এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটিকে শিখতে গেলে পারে যারা জ্যোতিষের স্টুডেন্ট তারাই কিন্তু শিখতে পারবে। হয়তো এমন স্টুডেন্ট রয়েছে যে আমি যেগুলো বলছি সেগুলো হয়তো তারা বুঝতে পারছে না। তো এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয়টি হচ্ছে কি যে কিছু কিছু বিষয় আছে শিখতে হয়। এবারে দেখুন আমি লিখেছি একটা জিনিস, যে কোনো গ্রহ নিচস্থ হয়ে যদি বক্রী হওয়া কি ভালো, এই একটি প্রশ্ন। কোনো গ্রহ নিচস্থ হয়ে যদি বক্রী হয় তাহলে কি সেটা ভালো? প্রথমেই দেখুন, এবার এখানে একটা বিষয় রয়েছে। ধরুন এখানে একটা ছোট করে ছক আঁকছি আমি, এখানে একটা ছোট করে, এখানটা না, এখানটা দেখতে পাবেন না হয়তো, এখানটায় আঁকছি, এখানটা একটা ছক আঁকছি। দেখুন ধরুন একটা কথার কথা বলছি, একটা কথার কথাকে বুঝুন, যে ধরুন এখানটায় মঙ্গল রয়েছে এবং মঙ্গল রেট্রোগেট মানে বক্রী হয়ে গেছে। এবার ধরুন লগ্নের সপ্তম ঘর, এইবার কি হলো, জাতকের লগ্নের সপ্তম ঘরে বক্রী হয়ে গেল। তাহলে প্রথমেই আমি একটা কথা বলেছিলাম, বক্রী হওয়া, যেই গ্রহ বক্রী হবে সেই গ্রহের কারকত্ব জাতকের মধ্যে বেশি দেখতে পাওয়া যাবে। তাহলে মঙ্গল একটি অশুভ গ্রহ এবং রেট্রোগেট বা বক্রী হয়ে গেছে, তাহলে পারে কিন্তু মঙ্গলের যত রকম নেগেটিভ গুণ, মাথা গরমের প্রবণতা, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, লোককে একটু উল্টোপাল্টা কথা বলে দেওয়া, ঘরের মধ্যে সংসারের মধ্যে বাদ বিতর্ক করা বাবা মায়ের সাথে, এগুলো কিন্তু সেই জাতকের মধ্যে ডাইরেক্টলি চলে আসবে। এবারে কি বললাম, কোনো গ্রহ যদি বক্রী হয়ে যায়, কি বললাম, বক্রী, হ্যাঁ, কোনো গ্রহ নিচস্থ হয়ে বক্রী হয়ে যাওয়াটা কি ভালো? তার মানে প্রশ্নটা এরকম হয়েছে যে সপ্তম ভাবের মধ্যে মঙ্গল নিচস্থ হয়েছে, তাহলে এখানে বক্রী হয়ে যাওয়াটা কি ভালো? মানে এই জাতকের বিবাহের ক্ষেত্রে সুবিধা না অসুবিধা? যদি প্রশ্নটা এরকম হয় তাহলে প্রথমে একটি কথা বুঝবেন, যে গ্রহ গ্রহ সবসময় তত্ত্বগুণের উপরে কাজ করে। হ্যাঁ, তত্ত্বগুণের উপরে গ্রহ কিন্তু কাজ করে, মানে ধর্ম, অর্থ, কাম, মুখ্য, এরকম তত্ত্বগুণের মধ্যে কাজ করে। এর ফান্ডামেন্টাল বিষয়গুলো আমি পরবর্তী সময় বোঝাবো, এর অনেক গুরুত্ব আছে এগুলো। এইবারে দেখুন, গ্রহটি যখন মঙ্গল নিচস্থ হয়ে গিয়ে বক্রী হলো, তখন প্রথমে মঙ্গল চাইবে আমি যেন এই ঘরটায় নিজস্ব স্থিতির মধ্যে ফিরে আসি। তাহলে এর যে চেষ্টা বল বাড়লো, মানে এর কিছুটা ক্ষমতা বাড়লো। তাহলে পরে এ কিন্তু এই ক্ষমতাগুলো জাতককে দেবে না, এ আগে নিজেকে ঠিক হতেই ক্ষমতা লাগিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলেন? মঙ্গল কিন্তু নিজেকে ঠিক হতেই এই জাতককে কিন্তু ফল চট করে দেবে না, মানে এই ভাবের ফলটা দেবে না। কিন্তু যত এই মঙ্গল নিজেকে ঠিক করতে চেষ্টা করতে শুরু করে দেবে, কারণ চেষ্টা করছে। গ্রহটি নিচস্থ হয়ে গেছে মানে অনেক তলায় নেমে গেছে, ডাউন হয়ে গেছে গ্রহটির পাওয়ার। তো গ্রহটি কী করবে, তার ক্ষমতা দিয়ে আগে ঠিকঠাক স্থিতিতে ফিরে আসি, সেই চেষ্টাটা কিন্তু সে করবে। তাহলে পারে মঙ্গল এখানে সপ্তম ঘরে মাঙ্গলিক দোষও করেছে। এবারে দেখুন, মঙ্গল নিজের বক্রী হয়ে যাওয়ার জন্য সব থেকে বড় প্রবলেম চলে আসলো কি, নিচস্থ হয়ে বক্রী হওয়ার জন্য। কারণ সে কিন্তু ভালো ফল দিতে পারছে না, বা খারাপ ফলও খুব একটা বেশি দেবে না, শুধু মঙ্গলের কারকত্ব চলে যাবে। খারাপ ফল তো মাঙ্গলিক দোষটা খুব জটিল হয়ে যাবে, কিন্তু মঙ্গল কিন্তু নিজের স্থিতিকে ফিরিয়ে আনতেই নিজের পেছনে লেগে যাবে, এই জাতককে কোনো ফল দিতে পারবে না। তাই এই জাতকের বিবাহের ক্ষেত্রে প্রচণ্ড মাথা চলে আসবে, কারণ মঙ্গল তো বিবাহের ক্ষেত্রে ফলই দিচ্ছে না কোনো, তাই না? এরকম ব্যাপার কিন্তু হয়ে যাবে। তো অনেকে লিখেছে, অনেকে প্রশ্ন করে একটা, যে স্যার বক্রী গ্রহ কি সোজা দৃষ্টি দেয় না উল্টো দৃষ্টি দেয়? ভালো করে বুঝুন। ধরুন আপনার বৃহস্পতি এখানটায় আছে, তো এখন বলছে প্রশ্ন যে বৃহস্পতি কি এরকমভাবে দৃষ্টি দেবে যেমন সাধারণভাবে দেয়, না বক্রী হয়ে গেছে মানে এরকমভাবে দৃষ্টি দেবে? তাহলে এবার এই প্রশ্নের উত্তর খুব জটিল নয়, এই প্রশ্নের উত্তর খুব সহজ। বক্রী গ্রহ সর্বদা কিন্তু সোজা দৃষ্টিই দেয়। গ্রহটি বক্রী হয়ে গেছে মানে এরকম নয় যে গ্রহটি উল্টো দৃষ্টি দেবে। গ্রহটির কিন্তু দৃষ্টি সবসময় সিধে দিকেই, মানে গ্রহদের যেমন সাধারণ দৃষ্টি হয় ডান দিক দিয়ে চলে, এরকমভাবেই দেখা উচিত। এরপর একটি প্রশ্ন করেছে, বৃহস্পতি বক্রী হওয়ার বিশেষত্ব কি?
দেখুন, বৃহস্পতি একটি এমন গ্রহ, ভালো করে বুঝুন, যে বৃহস্পতির একটি এমন গ্রহ অনেকটা প্রদীপের মতো। ঠিক আছে, প্রদীপের যেমন হচ্ছে যে যতই আলো প্রদীপের মধ্যে থাকুক কিন্তু প্রদীপের তলাটা অন্ধকারই থাকে। তাহলে বৃহস্পতি যেইভাবে বসে আছে, যেইভাবে বৃহস্পতি বসে রয়েছে, সেই ভাবটির মধ্যে কিন্তু বক্রি হয়ে যাওয়ার জন্য ভালো ফল পাবে না। ভালো করে বুঝুন, বৃহস্পতি যদি বক্রি হয়ে যায় তাহলে যেইভাবে বক্রি হয়ে বসে রয়েছে সেই ভাবটি কিন্তু বৃহস্পতি দুর্বল করে দেবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে চলে যাবে, ওই বক্রি বৃহস্পতির দৃষ্টি, কেন বক্রি গ্রহের ক্ষমতা বাড়ে বললাম, তাহলে বক্রি বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে চলে যাবে ওই জায়গাগুলো বৃহস্পতি ভালো করার চেষ্টা করবে। সব সময় খেয়াল রাখবেন, জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি বক্রি হয়ে যায়, বৃহস্পতি যেই ভাবের মধ্যে বসে রয়েছে ওই ভাবের ফল জাতক ভালো করে পাবে না। কিন্তু বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে, মানে ওই জন্মছকের মানে যেখানে যেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেই ভাবগুলো কিন্তু অটোমেটিক্যালি বলশালী হয়ে যাবে। ধরুন এখন একটা কথা বলছি, ভালো করে বুঝুন, যে ধরুন কারুর জন্মছকের মধ্যে, মনে করা যাক ব্যাপারটাকে দেখুন, অ্যাস্ট্রোলজি যেটা শেখার বিষয় হচ্ছে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। কারণ এর মধ্যে একটুখানি ভুল বিষয় যদি জেনে যান তাহলে লোকের ক্ষতি করে ফেলতে পারেন। তো ব্যাপারটাকে বুঝুন, ধরুন কারোর বৃশ্চিক লগ্ন, ভালো করে বুঝুন, এবার কারোর বৃহস্পতি এই অষ্টম ঘরটার মধ্যে বক্রি হয়েছে, তাহলে এই বৃহস্পতি অষ্টম ঘরটার ফল কিন্তু খুব নেগেটিভ দেবে। এবার বৃহস্পতি যেইখানে যেইখানে দৃষ্টি দেবে সেই ঘরগুলো বলশালী করবে। এইবার ধরুন বৃহস্পতির একটি দৃষ্টি চলে যাচ্ছে এই দ্বাদশ ঘরে, আর বৃহস্পতির একটি দৃষ্টি চলে যাচ্ছে এই ফোর্থ হাউসে, তাহলে জাতকের ফোর্থ হাউসের বল বেড়ে গেল। তার মানে জাতকের সুন্দর বাড়িঘর হওয়ার যোগ রয়েছে, জাতকের মন মানসিকতা ভালো হবে, জাতকের কিন্তু বন্ধুবান্ধব ভালো হবে, ইত্যাদি ইত্যাদি, জাতকের এডুকেশনও ভালো হবে। এবং দ্বাদশ ঘরের মধ্যে চলে আসলো বলে, দ্বাদশ ঘর মানে খরচার ঘর, তাহলে জাতকের খরচা বেড়ে যাবে। দ্বাদশ ঘর মানে হচ্ছে হসপিটালাইজডের ঘর বা ওষুধপত্র রোগ ব্যাধির পেছনে খরচা হওয়াটার ঘর। একটা ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ব্যাধির ঘর, আর দ্বাদশ ঘরটা হচ্ছে রোগ ব্যাধির পেছনে খরচা হওয়ার ঘর। তাহলে এই বৃহস্পতি এই ঘরটাকে বাড়ালো, তার মানে হচ্ছে এর কন্টিনিউয়াসলি বরাবরই রোগ ব্যাধির পেছনে কিন্তু খরচা চলবে। এইরকমভাবে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন। এইবারে লিখেছি একইভাবে যদি দুটি গ্রহ বক্রি হয়ে যায় তাহলে কি হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন এটা কারোর লগ্ন, এই কর্কট লগ্ন, ঠিক আছে, ধরুন এই কর্কট লগ্নের মধ্যে ধরুন শনিও বক্রি হয়েছে, মঙ্গলও বক্রি হয়েছে। এইবারে দেখুন বক্রি গ্রহের ক্ষমতা বেড়ে যায়, তাহলে শনি যদি এখন রেট্রোকেট হয়ে থাকে তাহলে শনি তো স্ট্রং হয়ে গেল, মঙ্গল যদি রেট্রোকেট হয়ে থাকে তাহলে মঙ্গলও তো স্ট্রং হয়ে গেল। এবার এরা যতটাই স্ট্রং হবে এদের ঝগড়া ঝামেলা ততই বেড়ে যাবে, ততই এরা লড়াই করতে পারবে। আর ক্ষতি হবে কার, এই লগ্নটার ক্ষতি হবে। কারণ যত যেখানেই যেই মাঠের মধ্যে যুদ্ধ হবে সেই মাঠের জমি, সেই মাঠের গাছপালা, সেই মাঠের অবস্থা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেই হবে। তাহলে এরা দুজন যদি দুটো অশুভ গ্রহ, দুটো অ্যান্টি গ্রহ মানে শত্রু গ্রহ যদি বক্রি হয় কোনো একটি ভাবে, তাহলে সেই ভাবটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধরুন কারোর সিংহ লগ্ন বা যে কোনো লগ্নই হতে পারে, যদি এর দুটো ফেভারেবল গ্রহ বক্রি হয়, তার মানে হচ্ছে কি বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে বক্রি, মঙ্গলও এই লগ্নের ক্ষেত্রে বক্রি, এই দুটো গ্রহ একসঙ্গে বসে রয়েছে, দুটোই বক্রি, তাহলে এই জাতক কিন্তু খুবই ভালো ফল পেতে শুরু করে দেবে। কিন্তু বৃহস্পতি, আমি একটি কথা বলেছিলাম যে বৃহস্পতি বক্রি যখন হয় তখন কিন্তু বৃহস্পতি যেই স্থানে বসে থাকে সেই স্থানের ফলটা পায় না জাতক। তাহলে পরে এখানে কিন্তু অবশ্যই ভালো হবে, কিন্তু কিছু এডুকেশনাল প্রবলেম, কিছু বুদ্ধির প্রবলেম, হ্যাঁ, কিছু কিন্তু অর্থ উপার্জন করার সমস্যা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে, তাও কিন্তু খুব বেশি নয়, কিছুটা। কারণ এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী গ্রহ, কিছুটা ভালো ফল দিয়ে দেবে। এবার দেখুন লিখেছি যে বক্রী গ্রহকে ঠিক করব কিভাবে, বক্রী গ্রহকে ঠিক করব কিভাবে, খুব প্রশ্ন এইখানটা চলে আসি। হ্যাঁ, আমি তো পাতাটা উল্টে দিয়ে চলে আসি। বক্রী গ্রহকে ঠিক করব কিভাবে, তো বুঝতে পারছেন, হ্যাঁ, বক্রী গ্রহকে আমরা ঠিক করব কিভাবে। যদি কোনোভাবে বক্রী গ্রহ থাকে তাহলে তাকে আমরা কিভাবে ঠিক করব। এর পরবর্তী সময় আমি একটা প্রতিকার নিয়ে অনুষ্ঠান করব, সেখানে আমি আরও বিষয়গুলোকে বলবো
এবং বোঝাবো যে এখানে বক্রী গ্রহের কনসেপ্টও আসবে প্রতিকারের বিষয়ে যখন আলোচনা করব। তো আজকে একটি সাধারণভাবে বুঝে নিন, আমি বক্রী গ্রহ নিয়ে তো অনেক অনুষ্ঠান করি, তো বিষয়টাকে পুরোপুরি বুঝে নিন। ধরুন আপনার কোনো ভাবেতে গ্রহ বক্রী হয়েছে, ভালো করে বুঝুন যে এই ভাবটি হচ্ছে ধর্ম, এটা অর্থ, এটা কাম, আর এটা মোক্ষ। আবার ধর্ম অর্থ কাম মোক্ষ, আবার ধর্ম অর্থ কাম মোক্ষ, এইভাবে চলবে। এইটা হচ্ছে জ্যোতিষের খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে খাতার মধ্যে লিখে রাখুন। ধরুন এবারে আপনার ধর্মের ঘরেতে গ্রহ বক্রী হয়ে গেছে, সেটা বৃহস্পতি হতে পারে, সেটা শনি হতে পারে, এভরিথিং, ঠিক আছে? তাহলে এই গ্রহটা আপনাকে খারাপ ফল কম দেবে তখন যখন আপনি নিজের জীবনকে ধর্মের পথে চালিত করবেন। ধর্মের পথ মানে হচ্ছে যে গলার মধ্যে তুলসীর মালা নিয়ে হরে কৃষ্ণ করতে করতে এগিয়ে গেলাম, এটা ধর্ম নয়। ধর্মের কথা হচ্ছে মানে যে আপনি সৎ চিন্তাভাবনা, লোকের ভালো করার চিন্তাভাবনা যখন মাথায় রাখবেন, মাফ করবেন, সেটাকে বলা হয় ধর্ম করা। পাপ পুণ্যের বিচার যখন করবেন, যখন লোককে ঠকাবেন না, এটা ধর্ম। যখন অর্থের ঘরে মনে করা যাক কোনো গ্রহ বক্রী হয়েছে, তাহলে পারে ধরুন লগ্ন, এটা এই লগ্নেই কোনো একটি গ্রহ বক্রী হয়ে গেছে অর্থের ঘরে, তাহলে এই গ্রহটি বলছে, লগ্ন মানে কি শরীর, শরীরের পেছনে আরও অর্থ খরচ কর। তাহলে অর্থ খরচ কর মানে কি? অর্থ খরচ করার মানে হচ্ছে যে শরীরকে ইমপ্রুভ করার জন্য আরও অর্থ খরচ কর। ধরুন কামের ঘরেতে কোনো গ্রহ বক্রী হয়ে গেছে, কামের ঘরে কোনো গ্রহ বক্রী হয়ে গেছে, তাহলে গ্রহটি কি বলছে? বলছে তুই যতটা চাইছিস ততটা পাবি না, তুই যতটা চাইছিস ততটা পাবি না, তুই শুধুমাত্র চেষ্টা করে যা। আর মোক্ষের ঘরে ধরুন কোনো গ্রহ বক্রী হয়ে গেছে, তাহলে এই ঘরটা কি বলছে? এই ঘরটা বলছে তুই কি পাবি কি পাবি না এই হিসাব ছেড়ে দে, তুই শুধুমাত্র তোর কাজটা করে ফেল, যা দেওয়ার ভগবান তোকে দিয়ে দেবে। ভালো করে বুঝুন, মোক্ষের ঘরে যদি কোনো গ্রহ বক্রী হয়ে যায় তাহলে সে একটি কথা বলছে, তুই কি পাবি কি পাবি না কিছু আশা করিস না, তুই তোর কাজটা 100% দে, তুই ফল পেয়ে যাবি। এই এই কামের ঘরে কি বলছে? যে তুই যতটা চাইছিস ততটা পাবি না, কিন্তু তুই চেষ্টা করে যা, তুই পাবি। মোক্ষের ঘরে কি বলছে? তুই মোক্ষের ঘরে কি বলছে? মোক্ষের ঘরে বলছে কি, যে তুই কিন্তু ফলের আশা না করে শুধুমাত্র কাজ করে যা, দেখ তোর ভালো সময় এসে যাবে। এইবারে হচ্ছে এই কাম মোক্ষ অর্থ ধর্মকে কোনো নেগেটিভভাবে ইউজ করব না, কোনো নেগেটিভভাবে ইউজ করব না। তার মানে হচ্ছে যে যখনই নেগেটিভভাবে ইউজ করব তখন কিন্তু গ্রহটা আরও নেগেটিভ ফল দিতে শুরু করবে আরও। এইবার ধরুন কামের ঘরে কোনো গ্রহ বসে রয়েছে, এইবার ধরুন তার মধ্যে অনেক বেশি পরিমাণে একটা একটা ভুল ইচ্ছা রয়েছে, ঠিক আছে? সে কিন্তু ভুলভাল মানে বিষয়কে আশা করছে এবং ভুলভাল বিষয়ের পেছনে চেষ্টা করে যাচ্ছে, তাহলে এই কামের ঘরে বক্রী গ্রহটা কিন্তু সেই বিষয়কে নিয়ে একটু টেনশন দিয়ে দেবে। এই বিষয়গুলো জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা হয়তো আরও ভালো বুঝতে পারবে, কারণ এই কনসেপ্টটাই হচ্ছে একটু টাফ কনসেপ্ট। হয়তো কিছুটা আপনাকে বোঝাতে পারলাম, যদি আপনার মাথায় কিছুটা বুদ্ধি থাকে আপনি ধরে নিতে পারবেন, আমার যা মনে হয়। তো এইভাবে বক্রী গ্রহকে আপনাকে দেখতে হবে। আশা করছি অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। তবে হ্যাঁ, যদি এরকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, এখানে শেষ করলাম।